এখন এই ভিটামিন সি এই চায়ের সাথে, গরম চায়ের সাথে মিশিয়ে খেলে আমাদের উপকার হবে কি হবে না? চা খাচ্ছি, খাবেন? ঢেলে দিই? না, আজকে তাহিরি হুজুরের বয়ান করতে আসি নাই বা ওয়াজ করতে আসি নাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে এসেছি। আমার ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগার কারণে আমি চা খাচ্ছি এখন। আমার এক হাতে আছে লাল চা এবং অন্য হাতে আছে লেবুর রস। দুইটা জিনিস আজকে আপনাদেরকে জানাবো। এক হলো যে আমরা অনেক সময় চায়ের সাথে লেবু দিয়ে খাই, আর এই যে লেবুর রস বা শরবত, এটা খাওয়ার উপকারিতা কি? লেবুর রসে ভিটামিন সি থাকে। ভিটামিন সি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ঠান্ডা, জ্বর, কাশি বা এই ধরনের যে অসুখ বিসুখ, এই অসুখ বিসুখ প্রতিরোধে এই ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই ভিটামিন সি আমাদের শরীরে জমা থাকে না। এটা পানিতে দ্রবণীয় একটা ভিটামিন, যে ভিটামিন নিয়মিত কিন্তু আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তাই এই ভিটামিনের অভাব পূরণের জন্য নিয়মিত ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন। এখন এই ভিটামিন সি এই চায়ের সাথে, গরম চায়ের সাথে মিশিয়ে খেলে আমাদের উপকার হবে কি হবে না? আমরা অনেকেই ধারণা করি যে গরম পানির মধ্যে এই লেবুর রস দিয়ে খেলে মনে হয় উপকার বেশি হয়, কিন্তু এই ভিটামিন সি একটি তাপ দ্বারা বিনষ্ট হওয়ার ভিটামিন, অর্থাৎ তাপে কিন্তু ভিটামিন সি এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই চায়ের সাথে কিংবা গরম পানির সাথে ভিটামিন সি যুক্ত খাবার, অর্থাৎ লেবুর রস কিংবা টক জাতীয় যে ফলগুলো আছে, আমরা যদি খাই, তাতে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। তাই ভিটামিন সি এর আসল গুণাগুণ পেতে এই লেবুর বা কাঁচা শরবত আপনাদের খাওয়া অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ চা, গরম চা কিংবা গরম পানির মধ্যে লেবুর রস দিলে কিন্তু সেই লেবুর রসের আসল গুণাগুণ বা ভিটামিন সি এর আসল গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই আমরা এই চায়ের মধ্যে বা গরম পানির মধ্যে লেবু খাওয়ার চেয়ে চেষ্টা করি যে বা কাঁচা লেবুর শরবত খাওয়ার। এতে আপনার উপকার অনেক বেশি পাওয়া যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।